হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড টু কেয়ার। তো আশা করছি সবাই ভালো আছো। তো দেখো, আজকে আমি ক্লাস 5-এর পরিবেশ পড়াবো। তো সেখান থেকে প্রথম অধ্যায় মানব দেহ আমি শুরু করেছিলাম। তো এই অধ্যায় থেকে যে উপ অধ্যায়গুলো রয়েছে তার মধ্যে আজকে আমি পড়াবো তোমাদেরকে সজারুর কাঁটা ও নখের নিচে রক্ত। তো এই অধ্যায় দুটো আমি পড়াবো এবং এখান থেকে যে যে প্রশ্ন আসতে পারে সেগুলো আমি আজকে তোমাদেরকে লিখে দেবো। তো চলো শুরু করি। সজারুর কাঁটা মানে কি? সজারু নামে একটা প্রাণী আছে, তার গায়ে যে কাঁটা আছে, তো সেই কাঁটাটা আসলে কি সেটা আজকে আমরা জানবো। দেখো বলছে, নীলা কোনো পশুর মাথায় মানুষের মতো চুল দেখেনি। বলছে কি কোনো পশুর মাথায় যে মানুষের মতন চুল থাকতে পারে সেটা সে দেখেনি। বিড়ালের গোপ আর ছাগলের দাড়ি দেখেছে। ওদের গোপ দাড়ি কি মানুষেরই মতন? তাহলে বিড়াল আর ছাগলের যে দাড়ি দেখেছে সেটা কি মানুষেরই মতন, সেটা নীলা ভাবছে। ওদের গোপ দাড়ি কি পাকে? রিনাকে বললো এইসব। তাহলে নীলা কাকে বললো? রিনাকে জিজ্ঞাসা করছে যে বিড়াল আর ছাগলের যে গোপদাড়ি থাকে সেগুলি কি মানুষের মতোই বাড়ে এবং পাকে কি সেগুলো, সেটা সে জিজ্ঞাসা করছে। তখন রিনা বলল ওদের গোপদাড়ি বেশি বাড়ে না। ওদের এসব কথা শুনে সুনীল বলল চুল গোঁফ দাড়ি সবার সমান বড় নয়, কারোর কম বাড়ে আবার কারোর বেশি বাড়ে। যেহেতু কম বাড়া বেশি বাড়ার জন্য কী হয়, সবারই কিন্তু এগুলো সমান হয় না। ঠিক আছে, ক্লাসে এসব বলল ওরা। দিদিমণি বললেন সুনীল তো ঠিকই বলেছে। তাহলে সুনীল যে কথাটা বলেছে সে কথাটা কিন্তু ঠিকই বলেছে। সাবিনা বলল দিদি কাকাতুয়ার ঝুঁটি কি? তখন সাবিনা ম্যামকে জিজ্ঞাসা করছে যে দিদি কাকাতুয়ার মাথায় আমরা কি জানি, সবাই দেখেছি ঝুঁটি, তাই না? তাহলে সেই ঝুঁটিটা আসলে কি? দেখতে চুলের মতো হলেও পালকি। তাহলে কাকাতুয়ার ঝুঁটিটা কি? বলছে দেখতে যদিও বা চুলের মতন, কিন্তু ওটা আসলে কি? ওটা কিন্তু আসলে পালক। ওই রকম ঝুঁটির মতো হয়ে তৈরি গন্ডারের খড়গ, আসলে সেটা চুল। তাহলে গন্ডারের মাথায় যে খড়গটা আমরা দেখতে পাই, এই যে দেখতে পাচ্ছি এটাকে বলে কি? খড়গ। তো এটাও কি বলছে? এটাও হচ্ছে আসলে চুল, সেটাও কি ঝুঁটির মতোই। চুল কি করে হবে? খড়গ তো শুনেছি খুব শক্ত হয়। তখন ম্যামকে বলছে যে চুল ওটা কি করে চুল হয়? ওটা তো খুব শক্ত, চুল তো নিশ্চয়ই শক্ত হয় না। কিন্তু কি বলছে দেখো, শক্ত হলেও জমাট বাঁধা চুল। তাহলে গন্ডারের যে খড়গ এটা আসলে কি? জমাট বাঁধা চুল। লোমও শক্ত হয়। বলো তো কোন প্রাণীর গা ভর্তি শক্ত খাড়া খাড়া লোম? তখন বলছে যে কোন প্রাণীর গায়ে ভর্তি শক্ত খাড়া খাড়া লোম থাকে? তখন রফিক বলছে দেখো সজারুর লোম নাকি কাঁটার মতন খুব শক্ত আর সুচালো হয়। সুনীল বলল বাঁদুরের গায়েও লোম আছে। তাহলে দেখো এটা হচ্ছে সজারুর ছবি দিয়েছে। তো সজারুর গায়ে এই যে কাঁটা যুক্ত লোম এগুলো দেখতে পাচ্ছ, এগুলো খুব শক্ত আর সুচালো হয়। ঠিক আছে, আর লোমগুলো সব কী হয়? খাড়ার মতো। এই লোমগুলোর সাহায্যে সজারু কিন্তু যখন কোনো বিপদে পড়ে তখন আত্মরক্ষার ক্ষেত্রে সাহায্য করে এই লোমগুলো তার। তখন কি করে? এই লোমগুলো সে খাড়া করে দেয় যাতে কেউ তাকে ধরতে না পারে। তাহলে বোঝা গেল। তো এবার দেখো বলছে এখানে কি? মানুষের ও অন্য প্রাণীর লোম চুল বিষয়ে আলোচনা করো। প্রয়োজনে শিক্ষক শিক্ষিকাদের সাহায্য নাও এবং তারপরে লেখো। দেখো ছকে কি বলছে? মানুষের লোম চুল কাটলে বেশি বাড়ে কিনা? কাটলে কি হয়? বেশি বাড়ে না। কাটা হয় বলেই কিন্তু সেগুলো কি ছোটোর মধ্যেই থাকে। না কাটলে কত বড় হয়? অনেক বড় হয়ে যায়। চামড়ার কোন স্তরে গজায়? অর্থাৎ মানুষের এই লোম চুল কোন স্তরে গজায়? এগুলো হচ্ছে ভিতরের স্তরে। এদের কাজ কি? এরা হচ্ছে প্রাথমিক আঘাত থেকে চামড়া বা ত্বককে রক্ষা করে। পাকলে কেন সাদা হয় চুলের? তখন কেন সাদা হয় চুল পাকলে বা দাড়ি পাকলে? তখন কি হয়? মেলানিন নামক যে রঞ্জক থাকে সেই রঞ্জক পদার্থের পরিমাণটা কমে যায়, সেই জন্য চুল দাড়ি পেকে সাদা হয়ে যায়। বেশি লোম কাদের হয়? বেশি লোম থাকে ভাল্লুক, কুকুর, বিড়াল, এদের হচ্ছে বেশি লোম থাকে শরীরে, তাই না? আর খুব কম লোম কাদের থাকে? খুব কম লোম থাকে মানুষ, হাতি, গন্ডার। বিশেষ ধরনের লোম চুল কাদের থাকে? বিশেষ ধরনের বলতে মানে বিশেষ, যেমন ওই যে কাকাতুয়ার আমরা কি দেখতে পাই? ঝুঁটি, তারপরে সজারুর লোম কাটার মতন, গন্ডারের চুল খড়গের মতন, তাই না? আর বিশেষ ধরনের পালক আর আঁশ কাদের থাকে? কাকাতুয়ার চুলের ঝুঁটিটা কিন্তু পালক, তাই না? এছাড়া মাছ আর সাপের কি থাকে? আঁশ থাকে। তাহলে বোঝা গেল ছকটা এইভাবে পড়বে। এবার দেখো নখের নিচে রক্ত। অন্যমনস্ক হয়ে চলতে গিয়ে হোঁচট খেলো পুনম। নখ উল্টে রক্ত বেরোলো। তাহলে কী হয়েছে? পুনম অন্যমনস্ক হয়ে হাঁটাচলা করছিল, হাঁটতে হাঁটতে কী হলো? হোঁচট খেয়ে নখটা উল্টে গিয়ে রক্ত বেরোতে থাকলো। খানিকক্ষণ বরফ লাগাতে বললেন বড়দি, তারপর ওষুধ দিলেন, বললেন মাস 2 পরে নতুন নখ গজাবে। তাহলে আমরা জানি যে যখন আমরা কি হয়, কোনো সময় হোঁচট খেয়ে যদি নখে আঘাত লাগে তা সেই নখটা দিয়ে রক্ত বেরোয় এবং কয়েক মাস পরে দেখা যায় কি সেই নখটা আস্তে আস্তে পচে গেল এবং তারপর থেকে একটা নতুন নখ গজায় কি, তাই তো? বিমল নখের নিচে রক্ত দেখে অবাক।
সে ভাবতো নখ কাটলে লাগে না। এ কথা শুনে নোরসাং বলল, কোনো দিন তোর নখ বেশি কাটা হয়ে যায়নি? তখন কি বলছে যে বিমল ওই যে পুনমের যে নখটা উল্টে গেছে, তা সেই নখের উল্টে গিয়ে কী হয়েছে, রক্ত বেরিয়ে গেছে। তা সেই রক্তটা দেখে কি হয়েছে, সে অবাক হয়ে গেছে, কারণ ও জানে কি যে নখ কাটলে তো লাগে না, তাহলে পরে রক্ত কেন বেরোলো? তখন সেই কথা শুনে নোরসাং বলল যে কোনো দিন কি তোর নখ বেশি কাটা হয়ে যায়নি? অর্থাৎ কি আমাদের নখ যখন বেশি কাটা হয়ে যায় তখন কি হয়, নখ দিয়ে রক্ত বেরোয়। বিমল ভেবে বলল, একবার হয়ে গেছিল, চামড়া কেটে যাওয়ার মতো লেগেছিল, আর একটু কাটলেই রক্ত বেরোতো। পিয়ালি বলল, নখের রং দেখ গোলাপি, এবার নখের একধার একটু টিপে দেখ। বিমল তাই করলো। গোলাপি রংটা একদিক থেকে অন্যদিকে সরে গেল। তা দেখে বিমল বলল, ওই রংটা রক্তের জন্য, তাই না? রক্তটা অন্য পাশে সরে যাচ্ছে। তাহলে তোমরা দেখেছো নিশ্চয়ই যে নখের রং কী হয়, নখের রং হয় গোলাপি। আর নখের যদি তোমরা একটা ধার চেপে ধরো, তখন দেখবে কি যে গোলাপি রংটা একদিক থেকে অন্যদিকে কিন্তু সরে যায়। ওটা কিসের জন্য হয়? ওটা হচ্ছে রক্তের জন্য, কারণ ওটাই হচ্ছে কি নখের নিচে যে রক্ত থাকে সেটা আমরা দেখতে পাই। ক্লাসে ঢুকে পুনমের নখ উল্টে যাওয়ার কথা শুনেছিল দিদিমণি, বলেন আঙুলকে বাঁচায় নখ, আবার আঙুলের অনেক কাজও নখ করে, নখ না থাকলে ছোট জিনিস ধরা যেত না। তাহলে কি বলছে, আঙুলকে বাঁচায় কে? নখ। আবার আঙুলের অনেক কাজ কে করে? নখও করে দেয়। কারণ নখ না থাকলে আমরা দেখবে ছোট ছোট যদি জিনিস ধরতে চাই তাহলে সেগুলো কী দিয়ে ধরি আমরা? ওগুলো নখ দিয়ে ধরি, তাই না? নোরসাং বলল, পায়ে কাঁটা ফুটলে নখ দিয়ে ধরে তুলতে হয়, এটা আমরা জানি। তাহলে পায়ে যখন কাঁটা ফোটে বা হাতে যে কোনো জায়গায় কাঁটা ফুটুক না কেন, সেই ছোট ছোট কাঁটা জাতীয় জিনিসগুলো তুলতে গিয়ে কী হয়, আমাদের নখের প্রয়োজন হয়। কৌশিক বলল, মাটিতে পিন পড়ে গেছে, নখ দিয়েই ধরে তুলতে হবে। পুনম বলল, আমার মায়ের নখগুলো ফেটে গেছে, এটা রক্তাল্পতার কারণ হতে পারে। তাহলে নখ অনেকে মানুষের হাতে দেখবে নখ থাকলে নখগুলো কী হয়, ফেটে যায়। তা সেটা কোন রোগের লক্ষণ? রক্তাল্পতা। তা রক্তাল্পতার কারণে এই রোগটা হয়। রক্তাল্পতার জন্য নখের মাঝখানটা চামচের মতো হয়েও যেতে পারে, নখটা ফ্যাকাশেও হয়ে যেতে পারে। দেখবে ডাক্তাররা রোগীর নখ দেখেন। রিনা বলল, নখের গোড়ায় নোংরা হলে পেকে যায়, পুঁজ হয়। ঠিক, নখ পরিষ্কার রাখা এবং কাটা খুব দরকার। নোংরা জমে থাকলে সেখানে জীবাণু বাসা বাঁধতে পারে। তাহলে নখ যদি না কাটা হয় তাহলে কী হয়, নখের কোনায় যে নোংরা জমে থাকে সেখানে গিয়ে জীবাণু বাসা বাঁধে, তারপরে কী হয়, সেখানে পুঁজ হয়, পেকে গিয়ে ব্যথা যন্ত্রণা হয়। তোমরা নখ টোক পরিষ্কার করো তো? হ্যাঁ, সবাই কিন্তু পরিষ্কার করবে, বেশি কিন্তু নখ বড় করে এই বয়সে রাখবে না, কেমন? তো দেখো এবার ছকে কি বলছে, নখ কী কাজ করে। তাহলে নখ কী করে, আমাদের আঙুলকে বিশেষ আঘাত বা বাইরের আঘাত থেকে রক্ষা করে, ছোট জিনিসকে ধরতে নখ সাহায্য করে, তাই না? আর কি হয়, পশু পাখির নখ শিকার করার জন্য কিন্তু সাহায্য করে। নখ দেখে কি বোঝা যায়? নখ দেখে শরীরে রক্তের পরিমাণ বোঝা যায়, রক্তাল্পতা রোগটা ঠিক আছে কিনা এগুলো ইত্যাদি জানা যায়। আর নখের যত্ন কিভাবে করবে? নিয়মিত নখ কাটতে হবে, নিয়মিত নখ পরিষ্কার করতে হবে। নখের মধ্যে যদি কোনো সময় ময়লা ঢুকে যায় তাহলে সেগুলো ভালোভাবে হাত ধুয়ে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে। তাহলে এইভাবে তোমরা নখের যত্ন করবে। তো চলো এবার দেখে নিই এই দুটো চ্যাপ্টার থেকে কি প্রশ্ন হবে। দেখো, কাকাতুয়া ঝুঁটি আসলে কি? পালক। গন্ডারের খড়গ কি? জমাট বাঁধা চুল। আমি কিন্তু এগুলো এক কথায় লিখে দিয়েছি। তারপরে দেখো হচ্ছে সজারু লোমের বৈশিষ্ট্য লেখো। সজারু লোমের বৈশিষ্ট্যগুলি কি? এর গা ভর্তি শক্ত খাড়া খাড়া লোম থাকে, লোমগুলি কাঁটার মতো হয়, লোমগুলি শক্ত আর সূচালো হয়। এবার দেখো নখের নিচে রক্ত। নখ কি? নখ হলো এক প্রকার মৃত কোষ। নখগুলি ফেটে যাওয়া এবং ফ্যাকাশে হয়ে যাওয়া কোন রোগের লক্ষণ? রক্তাল্পতা। নখের গোড়ায় নোংরা জমলে কি হয়? জীবাণু সংক্রমণ ঘটতে পারে, যার ফলে নখে পুঁজ হয় আর ব্যথা হয়। নখের নিচে কি থাকে? নখের নিচে রক্ত থাকে। নখের যত্ন না নিলে কি হবে? নখের যত্ন না নিলে নখে জমে থাকা জীবাণু খাবারের মাধ্যমে দেহে প্রবেশ করে পেটের সমস্যা তৈরি করে। এছাড়া নখের গোড়ায় নোংরা জমে পুঁজ, ব্যথা, যন্ত্রণা ইত্যাদি হয়। তাহলে এই প্রশ্নগুলো আমি তোমাদেরকে লিখিয়ে দিলাম, এগুলো বাড়িতে তোমরা পড়বে, পড়ে মুখস্থ করে খাতায় লিখে প্র্যাকটিস করবে, কেমন? তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।